শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অধ্যায় 11, জুমু। হাদিস নাম্বার 832-894 সমান মোট 63টি হাদিস। পরিচ্ছদ 557। জুমুআ ফরজ হওয়া। এ সম্পর্কে আল্লাহ তাআলার বাণী, যখন জুমুআর দিন সালাতের জন্য আহ্বান করা হয়, তখন আল্লাহর জিকরের উদ্দেশ্যে ধাবিত হও এবং ক্রু বিক্রয় ত্যাগ কর। তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি কর। অর্থ ধাবিত হও। 832। আবু ইয়ামান রহ। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে, আমরা দুনিয়ায় আগমনের দিক দিয়ে সর্বশেষ, কিন্তু কিয়ামতের দিন আমরা মর্যাদার দিক দিয়ে সবার আগে। পার্থক্য শুধু এই যে, তাদের কিতাব দেওয়া হয়েছে আমাদের আগে। তারপর তাদের সেদিন যেদিন তাদের জন্য ইবাদত ফরজ করা হয়েছিল তারা মতানৈক্য করেছে। কিন্তু সে বিষয়ে আল্লাহ আমাদের হিদায়াত করেছেন। কাজেই এ ব্যাপারে লোকেরা আমাদের পশ্চাৎবর্তী। ইয়ারিদিদের সম্মানিত দিন হল আগামীকাল, শনিবার, এবং নাসারাদের আগামী পরশু, রোববার। পরিচ্ছদ 558। জুমুআর দিন গোসল করার ফজিলত। শিশু কিংবা মহিলাদের জুমুআর দিনে সালাতের জন্য হাজির হওয়া কি প্রয়োজন? 833। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ। আব্দুল্লাহ ইবনু উমর রাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ জুম্মার সালাত নামাজ আসলে তার আগে সে যেন গোসল করে। 834। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনু আসমা রহ। ইবনু উমর রাহ থেকে বর্ণিত, উমর ইবনু খাত্তাব রাহ জুম্মার দিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগের একজন মুহাজির সাহাবী এলেন। উমর রাহ তাকে ডেকে বললেন, এখন সময় কত? তিনি বললেন, আমি ব্যস্ত ছিলাম, তাই ঘরে ফিরে আসতে পারিনি। এমন সময় আজান শুনতে পেয়ে শুধু অজু অজু ও করে নিলাম। উমর রাহ বললেন, কেবল অজু অজু ও? অথচ আপনি জানেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের আদেশ দিতেন। 835। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ। আবু সাঈদ খুদরি রাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন প্রত্যেক বালিগের জন্য গোসল করা কর্তব্য। পরিচ্ছদ 559। জুমুআর জন্য সুগন্ধি ব্যবহার। 836। আলী ইবনু আব্দুল্লাহ রহ। আমর ইবনু সুলাইম আনসারী রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আবু সাঈদ খুদরি রাহ বলেন, আমি এ মর্মের সাক্ষ্য দিচ্ছি যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন প্রত্যেক বালিগের জন্য গোসল করা কর্তব্য। আর মিসওয়াক করবে এবং সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে। আমর ইবনু সুলাইম রহ বলেন, গোসল সম্পর্কে আমি সাক্ষ্য দিচ্ছি তা কর্তব্য, কিন্তু মিসওয়াক ও সুগন্ধি কর্তব্য কিনা তা আল্লাহই ভালো জানেন। তবে হাদিসের এরূপই আছে। আবু আব্দুল্লাহ বুখারী রহ বলেন, আবু বকর ইবনু মুনকাদির রহ হলেন মুহাম্মদ ইবনু মুনকাদির রহ এর ভাই, কিন্তু তিনি আবু বকর হিসাবে পরিচিতি নন। বুকাইর ইবনু আশাজ্র, সাঈদ ইবনু আবু হিলাল সহ অনেকে তার থেকে হাদিসটি বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনু মুনকাদির রহ এর কুনিয়াত উপনাম ছিল আবু বকর ও আবু আব্দুল্লাহ। পরিচ্ছদ 560। জুমুআর ফজিলত। 837। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন জানবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাত নামাজ এর জন্য আগমন করে, সে যেন একটি উট কুরবানি করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কুরবানি করল। তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল। চতুর্থ পর্যায়ে আগমন করল সে যেন একটি মুরগি কুরবানি করল। পঞ্চম পর্যায়ে যে আগমন করল সে যেন একটি ডিম কুরবানি করল। পরে ইমাম যখন খুতবা প্রদানের জন্য বের হন তখন ফেরেশতাগণ জিকর শোনার জন্য হাজির হয়ে থাকেন। 838। আবু নুআইম রহ। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, জুম্মার দিন উমর ইবনু খাত্তাব রাহ খুতবা দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করেন। উমর রাহ তাকে জিজ্ঞাসা করলেন, সালাত নামাজ সময়মতো আসতে তোমরা কেন বাধাগ্রস্ত হও? তিনি বললেন,
আজান শোনার সাথে সাথেই তো আমি অজু অজু করেছি। তখন উমর বললেন, তোমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলতে শুননি যে, যখন তোমাদের কেউ জুম্মার সালাত নামাজ নামাজ রওনা হয়, তখন সে যেন গোসল করে নেয়। পরিচ্ছদ 561। জুমুআর জন্য তৈল ব্যবহার। 839। আদম সালমান ফার্সি থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি